नमस्कार दर्शक बंधु आबारो आसलाम आरो एकटा गुरुत्वपूर्ण भिडियो निये आशा करछि तोमरा प्रत्येके भालो आछो सुखे आछो तोमादेर सुख शांति समृद्धि कामना करे आमी आमार ब्लगटा शुरू करछि। आज बोलबो जम दीपदान बछरे मात्र एकबार एई दीपदान करतेई हबे। प्रत्येके এই জমের দীপদান না করলে কিন্তু অকাল মৃত্যু বা কোনো অ্যাক্সিডেন্ট ফাঁড়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তাহলে কবে পড়েছে জম দীপদান? বাংলার পয়লা কার্তিক 19শে অক্টোবর রবিবার এইবারে জমের দীপদান বা ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পড়েছে। তাই সন্ধ্যাবেলা এই প্রত্যেকে দেবগৃহ দিতে দীপদানও এই দেবগৃহ দিতে দীপদানও তাহলে মানে দেবদের গৃহে দানবদের দীপদান করতে হবে পুরো সারা বাড়িতে। আর ভূত চতুর্দশী মানেটা কি? ভূতরা যেখানে থাকে এই একটা দিনের জন্য তারা যে যার নিজের বাড়িতে নেমে আসে। আর যদি বাড়িতে অন্ধকার দেখায় তাহলে সেই বাড়ির কিন্তু সর্বনাশ করে ছাড়ে, যেটা বলা হয় তাণ্ডব করে থাকে এই ভূতরা যদি অন্ধকার থাকে বাড়িতে। তাই প্রত্যেকে বলবো খুব ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে শোনো, দেখো তোমাদের উপকারেই লাগাবে। তাহলে আগেকার দিনে মানুষরা কি করত আমরা দেখে এসেছি, ঠাকুমা দিদারা যে ওই লণ্ঠন তারপরে হারিকেন এইসব লম্প জ্বালাতো, তা তখন সবসময় এইরকম জ্বলতো। আর এখন কি হচ্ছে, এখন ঘরে ঘরে লাইট জ্বলছে, বাইরে কোনো আগুনের কোনো কিছু প্রদীপ জ্বলছে না। তাই আগুনের প্রদীপটাও জ্বালতে হবে ওই একটা দিনের জন্য। বছরে ওই স্বর্গ মানে ভূতরা আসে নিচে আসে তাদের যে যার নিজের বাড়িতে, অন্ধকার পেলেই সেখানে তাণ্ডব শুরু করে। তাই প্রত্যেকের অমঙ্গল দূরীভূত করে মঙ্গল আনার জন্য এই দিনকে দীপ জ্বালাতে হবে। আর 14 রকম শাক এই মানে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন অবশ্যই খেতে হবে এবং 14 প্রদীপও জ্বালাতে হয় এই রবিবার দিনকে। কিন্তু এবারে রবিবার পড়েছে অমাবস্যা দুপুরবেলা, তাই দুপুর 2:30টার পর পড়েছে। কখন আর শাক খাবে? ঠিক 14 শাক পরের দিন সোমবার কিন্তু 14 শাক তোমরা খাও। তবে আরেকটা কথা বলবো যে এই যে চতুর্দশীতে কারুর যদি অসুখ হয়, কারুর যদি আনন্দ অসুখ হয়, মৃত অসুখ হয়, তাহলে কি তারা দীপ দিতে পারবে? 14 প্রদীপ দিতে পারবে? 14 শাক খেতে পারবে? কিন্তু আমি বলবো এটা শাস্ত্র বলছে অবশ্যই বছরে একবার এই কাজটা অবশ্যই করো। 14 প্রদীপও জ্বালাও এবং 14 শাকও খাও। অসৌচ হোক বা না হোক প্রত্যেকে নিয়মটা পালো। এরপর বলবো জম প্রদীপ কিভাবে জ্বালবে। জমদের খুশি করার জন্যই এই জম প্রদীপ জ্বালাতে হয়। 14টা প্রদীপ 14 জায়গায় দিয়ে দেবে এবং আর একটা বেশ বড় মাটির প্রদীপ নেবে, তাতে মাটি দিয়ে তৈরিও করতে পারো। প্রত্যেকের মাটি তো অনেকেরই থাকে, সুন্দর করে বেশ বড় করে একটা প্রদীপ বানাও। আর না বানাতে পারলে কিনে আনো। তবে হ্যাঁ, অনেকে 4টে মুখ 5টা মুখ এইরকম প্রদীপ বানাতে বলছে, 4টে সলতে একদমই না। খুব ভালো করে শোনো, একটাই মুখ থাকবে প্রদীপের এবং এটা যমরাজ একজনই, সেই যমরাজকে ওই
যমরাজের দিকে মুখ করে প্রদীপটা জ্বালাতে হবে। আর যমরাজ থাকে কথায় বলে যমের দক্ষিণে পাঠাবো, তাই যম থাকে দক্ষিণ দিকে, সেই দক্ষিণ দিকে প্রদীপটা মুখ করে রাখবে। আর এই যম প্রদীপে কি তেল দেবে? প্রথমে ঘি দিতে পারলে খুব ভালো, ঘি যদি না দিতে পারো তিল তেল দাও, তিল তেল যদি না দিতে পারো সিঁদুর দিয়ে সর্ষের তেল দাও, দিয়ে বেশ মানে অনেকটা দেবে। আর প্রদীপে সিঁদুরের ফোঁটা দাও, আর তার মধ্যে তিল দাও, আর কিছুটা আতপ চাল দাও, গুনে দেবে, অখণ্ড আতপ চাল দেবে ওই প্রদীপের তেলের মধ্যে। এরপরে যমরাজের উদ্দেশ্যে প্রার্থনা করবে। আর প্রদীপটা সরাসরি মাটিতে রাখবে না, কিছুটা ফুল দিয়ে তারপরে ওই প্রদীপটা বসাও ঠিক দক্ষিণ দিকে মুখ করে, এবং জোর হাত করে যমরাজকে খুব ভালো করে প্রার্থনা করো যে আমার গোটা পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করো, কখনো যেন আপনার দুধকে পাঠাবেন না অকাল মানে অসময়ে, সময়ে আসো ঠিক আছে, অসময়ে কখনো পাঠাবে না, এই প্রার্থনা করছি যমরাজের কাছে। তাহলে যমরাজের প্রদীপটা কোথায় জ্বালাবে? ঠিক বাড়ির বাইরে জ্বালাও, বা তুলসী গাছের কাছে জ্বালাও, বা বেল গাছের কাছে জ্বালাও, বেলগাছের তলায়, এই রকম জায়গায় জ্বালাও। কিন্তু একটা কথাই বলবো, প্রদীপটা যাতে নিভে যায় না তার জন্য একটা ব্যবস্থা করো। দেখবে একটা ফুটো ফুটো মাটির ঝাঁঝুরি পাওয়া যায়, সেই ঝাঁঝুরি অবশ্যই চাপা দিয়ে তারপরে প্রদীপটা রেখে দাও। যতক্ষণ জ্বলবে ততক্ষণই ভালো, ওই দিনকে সারা রাত জ্বালাতে পারলে আরও বেশি ভালো। যেখানে খুশি জ্বালাতে পারো তুমি, বাইরে জ্বালালে বেশি ভালো হয়। যাদের ফ্ল্যাটে বাস তারা কি করবে, তারা ডাইনিংয়েও জ্বালাতে পারো, চেয়ারেও জ্বালাতে পারো, ছাদের ওপরেও জ্বালাতে পারো। তাই যম প্রদীপ মানে বছরে একবার অবশ্যই জ্বালাতে হবে, মাত্র বছরে একবার। আর এই যমরাজের প্রদীপ জ্বালানোর পর অবশ্যই তা প্রত্যেকে যারা মারা গেছে, পিতা মাতা যদি কারু মারা যায়, ঠাকুমা দিদা যদি কেউ মারা যায়, এবং কেউ যদি মারা যায় তাদেরকে প্রণাম করো এবং তাদের উদ্দেশ্যে নমস্কার করে তোমাদেরকে আমি এরকম দীপ জ্বালালাম, তোমরা ওপর থেকে আশীর্বাদ করো অকাল মৃত্যু এবং অবশ্যই অ্যাক্সিডেন্ট কোনো ফাঁড়া যাতে না হয়। সময়ে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাটা খুব ভালোভাবে শোনো। আর ঠিক পরের দিনকে এই প্রদীপটা নিয়ে গিয়ে জলে দিয়ে দাও। জল যদি না থাকে অবশ্যই কোনো গাছের কাছে দাও, কোনো গাছে যদি না থাকে তখন কি করবে, তুমি তোমার ডাস্টবিন তো আছেই, ডাস্টবিনে দিয়ে দাও। কিন্তু ওইটা প্রদীপটা যেন কেউ পা না ঠেকায়, সেই যত্ন সহকারে প্রদীপ এবং ঝাঁঝুরি সবটাই ফেলে দিয়ে এসো পরের দিনকে, যেখানে পারো, মানে ভালো জায়গায় কেউ পা না দেয়। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। যম দীপ অবশ্যই দাও বাড়িতে পিতা মাতার আশীর্বাদ পাওয়ার জন্য। আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো জয় যমের জয়, জয় যমরাজের জয়।